হুসাইনে পাকের স্ত্রী হযরতে সাহারা বানু দাঁড়ানো, হুসাইনে পাকের কন্যা হযরতে সকিনা দাঁড়ানো, হযরতে জয়নব দাঁড়ানো, হযরতে জয়নুল আবিদিন দাঁড়ানো। এদের সামনে ওই ইবনে জিয়াদের লোকেরা তলোয়ার দিয়ে হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছে। হযরতে সকিনা কয় আর মারিস না রে, আর আঘাত করিস না। যেই ঠোঁট মুবারকে আমার দয়াল নবী চুমা দিছে, যেই ঠোঁট মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির ঠোঁট মুবারক লাগছে, ওই ঠোঁট মুবারকে কেমনে এজিদেরা ছুরি দিয়ে আঘাত করছে। হযরতে জয়নব কান্দে, একবার দুইবার তিনবার না, চারবার পাঁচবার না, 7 বার কারবালার ময়দানে বেহুশ হয়ে গেছে। আর আব্বা আব্বা কইয়া ডাকে, তবু ইয়াজিদের দলেরা তরবারি দিয়া ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে গুতা দিতে আঘাত করছে। ইমাম হুসাইনে পাকের আত্মীয় স্বজনরা তো বড় দিশেহারা, কেমনে রে এই দুষ্ট ইয়াজিদের মনে কি একটু মায়া লাগে না? ও বন্ধুরে, সুন্নিরা কেন হুসাইন হুসাইন বলে কারবালার মাসটাতে জীবন দেয়? সুন্নিরা কেন ইয়া পাক পাঞ্জাতন বলে বলে সালাম দেয়? সুন্নিরা কেন ইয়া হুসাইন শাহ হুসাইন বলে বলে ডাক দেয়? সুন্নিরা কেন আহলে বায়াতের স্মরণে মাহফিল করে? সুন্নিরা কেন আশুরার মাহফিল করে? সুন্নিরা কেন ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করে? জিজ্ঞাসা কইরা দেখো, কলিজাটা সিরা দেখাইয়া দিব। আমরা নবীর কারণে ইমাম হুসাইন রে ভালোবাসি, কারণ নবী বলেছেন নবীর উম্মত জান্নাতে যাবে ইমাম হুসাইনের কারণে। একটা কাপড়ের মধ্যে ফেসাইয়া আমার দয়াল নবী একটু মাটি মুবারক দিছে, মাটিগুলা দিয়া ডাক দিয়া কয়, ও নবীর বংশের সদস্য, মাটিটা তোমার কাছে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা কিসের মাটি আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী কয়, এই মাটিটা কোনো সাধারণ মাটি না রে, এই মাটিটা কোনো সাধারণ মাটি না। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা কিসের মাটি আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছে, ইয়াজিদের দলেরা আমার হুসাইন দে যেই জায়গার ভিতরে কতল করবে। অল্প কিছুক্ষণ আগে আমি নবী মসজিদে নববীতে বসা ছিলাম, জিবরাইল আইসা আমি নবীকে খবর দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হবে। আমার নবী কই বিশ্বাস করি না। জিবরাইল আমার দয়াল নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে যেই জায়গায় ইমাম হুসাইনকে কতল করা হবে, শাহাদাত করা হবে, ওই জায়গার মাটি আমি আপনাকে দিতে পারি। আমার দয়াল নবীকে জিবরাইল আইসা মাটিটা দিয়া দিছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ও নবী বংশের সদস্য, এই মাটিটা তোমার কাছে দিলাম। যেই দিন দেখবারে এই মাটিটা লালে লাল হইয়া গেছে রে, মনে করবা ইমাম হুসাইন রে এজিদেরা কতল কইরা দিছে। হায় রে, ইমামে পাকের শাহজাদি হযরতে সকিনা একটা দৌড় মাইরা ওই মহিলার কাছে যে ডাক দিয়া কয়, ও আম্মা, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনাকে যে মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি হাত মুবারকের মধ্যে একটু মাটি দিছিল, ওই মাটিটা কোথায় আপনি কি আমারে দেখাইবেন নি? কাপড়ের ফেসটা খুলে দেখে, আল্লাহর কসম মুহররমের 10 তারিখে ওই মাটিটা লালে লালে হইয়া গেছে। সকিনা কয়, খোদার কসম, খোদার কসম, আমার বুঝতে দেরি হয় নাই, আমার আব্বারে ওই ইয়াজিদেরা কারবালার ময়দানে শহীদ কইরা দিছে। আর ওই দিনটা ছিল 10 মুহররম। ওই 10 মুহররম স্মরণ কইরা আজকে এলাকার যুবকেরা মাহফিল সাজাইছে। অনেক এলাকার যুবকেরা মাহফিল করে, মসজিদে মসজিদে সোহাদে কারবালার মাহফিল হয়। এই জন্য আশেকগণ সবাই সুরে সুরে জোরে জোরে পড়ে, মুহররমের 10 তারিখে, মুহররমের হায়রে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি গো এনে কলিজা পাঠিয়া যাই গো, শুনিলে তার ঘটনা বলেন মুহররমের, জোরে জোরে, এ মুহররমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বা,
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা হাসান শহীদ জহরেতে হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল কানায় আহারে মহরমের চাঁদ রে আহারে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ দেখা দিও তুমি দেখা দিলে মায়ের চোখের পানি থামে না মহরমের মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহরমের 10 তারিখে কি গটাইলেন হায়রে কি গোটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে দোল দোল গোরা ডাইকা গো বলে দোল দোল গোরা ডাইকা গো বলে আমার কোন দোষ নাই হায়রে আমার কোন দোষ হায়রে নবীর বংশ হইল গো শহীদ কারবালাতে ফানি নাই হায়রে নবীর বংশ হইল গো শহীদ কারবালাতে ফানি নাই মহরমের 10 তারিখে মহরমের জোরে কি গটাইলেন হায়রে কি গোটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহরমের 10 তারিখে কি গটাইলেন হায়রে কি গো কলিজা ফাটিয়া যায় গো শুনিলে আহারে দুষ্ট এজিদা তোর মনে কি মায়া নাই হায়রে তোর মনে কি মায়া আরে কেমনে রে তুই চালাইলি সুরি নবীজির পাক কলিজায় হায়রে কেমনে রে তুই চালাইলি সুরি নবীজির পাক কলিজায় মহরমের মহরমের কি গটাইলেন হায়রে কি গটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণ বন্ধুরা আমার এবার হযরতে সকিনা আর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানু একটা দৌড় মারছে কারবালার ময়দানে এক একজন
একজনের দেখো এক এক দিকে, কিন্তু তারা তাকে দেখে নবীর বংশ ইমাম হুসাইনে পাকের দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে, কারোর কল্লা এমন ভাবে আলাদা করছে না, হুসাইনে পাকের শির মুবারকটা এমন ভাবে আলাদা করছে, কিন্তু তাকে দেখে হুসাইনে পাকের শির মুবারকটা আলাদা বলে চিনলোটা কেমনে? বন্ধুরা আমার ইমাম হুসাইনে পাকের ছিল বাবরি লম্বা লম্বা চুল, এত সুন্দর চুল। হাদিস শরীফ প্রমাণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে বুক মোবারক থেকে গলা পর্যন্ত মাথা পর্যন্ত ছিল আমার নবীর মতো, আর ইমাম হুসাইনে পাকের এই নাভি থেকে বুক থেকে পায়ের তালু পর্যন্ত ছিল আমার নবীর এক অংশের মতো। ও বন্ধু, তারা কেমনে চিনছে জানেননি? সায়া দেখতেছেন বাবরি চুলওয়ালা সুন্দর সুন্দর নুরানি দাড়ি মুবারক রক্তে রঞ্জিত লাল হইয়া রইছে। ইমাম হুসাইনে পাকের মাথা মুবারকের মধ্যে আমার নবীর একটা পাগড়ি মুবারক, নবীর পাগড়ি তো নবীর বংশ না চিনা থাকতে পারে না। ইমাম হুসাইনে পাকের মাথা মুবারকের মধ্যে নবীর পাগড়ি মুবারক, মাথা মুবারকটা একদিকে, চোখগুলার মধ্যে কি সুন্দর জলমেল সুরমা দেওয়া, আর দেহ মুবারকটা একদিকে পড়া রইছে। দেহের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম মুবারক লাগানো, বর্ম মানে বুকটা বন্ধ করার জন্য লোহার একটা বর্ম লাগানো, আর এই শরীরটার মধ্যে হাতের অংশটার মধ্যে পড়া রইছে হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাকের হাত মুবারকের মধ্যে তলোয়ারটা, ওই তলোয়ারটা হযরতে মাওলা আলী ব্যবহার করত। ওই তলোয়ারটা লইয়া একদিকে দেহটা একদিকে মাথাটা। আচ্ছা বলেন, স্ত্রী যদি এমন অবস্থায় স্বামীরে দেখে রে, স্ত্রীটা তো জ্ঞানটা রাখতে পারে না। হযরতে সাহারা বানু কারবালার মধ্যে বেহুশ হইয়া গেছে। হযরতে সকিনা আব্বার দেহ মুবারকটা বুকের মধ্যে লইয়া ডাক দিয়া কই, আব্বা কেমনে এই সন্তানগুলার এতিম বানায়া চইলা গেলা? ও আব্বা কেমনে আমদার এতিম বানায়া চইলা গেলা? একটা গায়েবী আওয়াজ কারবালার ভিতরে আসছে, এই মুহূর্তে তোমরা ইমাম হুসাইনের দেহ মুবারক কল্লা সারা বুক মুবারক নিছো। আল্লাহর কসম, যারা যারা হুসাইনে পাককে কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, তারা জান্নাতের মধ্যে ইমাম হুসাইনের সঙ্গে কোলাকুলি করব, জান্নাতের মধ্যে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে বুক মুবারক লাগাইতে পারবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। তাইলে বোঝা যায় যারা ইমাম হুসাইনকে ভালোবাসবো, যারা ইমাম হুসাইনকে মুহাব্বত করব, যারা ইমাম হাসানকে ভালোবাসবো, ইমাম হাসানকে মুহাব্বত করব। ও যুব সমাজের ভাইয়েরা, এই কাটাবিল আজকে এত সুন্দর মাহফিল করলা, আমার নবীজি বলছে হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার। তাহলে এই যুবকেরা ইমাম হুসাইনে পাকের মাহফিল করে, ইমাম হুসাইন কিন্তু এই যুবকরে সারা জান্নাতে যাইতো কথা কয় না, জান্নাতে যাইতো। বাড়ি ঘরের মধ্যে মা বোনেরা চিন্তাগ্রস্ত, হুজুর যুবকেরা না জান্নাতে যাইব, আমরা নারীদের কি দশা হইব, আমরা কার লগে জান্নাতে যাবো? মাগো মা, চিন্তার কোনো কারণ নাই। আপনারা নারীদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা আমার দয়াল নবী দিছে। আমার নবী কয়, আমি যখন সেজদায় পইরা গুনাহগার উম্মতের জন্য কাঁদছি, আমার কলিজার টুকটা কন্যা হযরতে ফাতেমা, আমি নবীর 3টা কন্যা ছিল। কয়টা? জোরে কন্যা, আরো জোরে কন্যা। একজনের নাম উম্মে কুলসুম, কি? আরেকজনের নাম হযরতে রুকাইয়া, আরেকজনের নাম হযরতে মা ফাতেমা। ওই যে হযরত পারা গজলটা গাইছিলাম না, খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার। আজকে সকালবেলা ভাই এক মহিলা এই গজল শুনছে, শূন্যায় বেডি, বাড়ি হলো টাঙ্গাইল, আহলে বায়াতের ফাঁক পাঞ্জাতনের খুব ফেমিক। এ বেডি আমার এই বিকাশ নাম্বার 10,000 টাকা আজকে সকালবেলা
এই গজল শিখে তোমার হাওয়া জোরে কইতেন না, একটু জোরে মোহাব্বতে কন্যা মা ফাতেমার গজল গাইলে কি লাভ হইবে? আজকে কাটাবিল ওই যে হুমায়ুন ভাই না কারবারিতে মিলাতে গেছি, ওই মহিলা সব সময় প্রত্যেক কারবালার মাস আসলে মা ফাতেমার স্মরণে মাহফিল করে। হুজুর আপনি ডেটটা লিখে দিয়ে যান, এটা আমরা সব সময় মা ফাতেমার স্মরণে মাহফিল করব। বোঝা গেছে এলাকার মধ্যে আহলে বায়াতের প্রেমিক আছে না নাই? এই মা ফাতেমার শান গাইলে কি হইব? আমার নবী কইছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হবো জান্নাতের মহিলাদের সরদারিনী। ও কাটাবিল এলাকার, ও হযরত পাড়ার, ও মুরাদপুর, ও মৌলভী পাড়া, ও নূরপুর আশেপাশে এলাকার মা বোনরা যারা শুনতেছেন, আপনি কি মা ফাতেমারে মোহাব্বত করেন? যদি বলেন হ্যাঁ করি, তাহলে আপনি নামাজ পড়বেন। যদি বলেন করি, স্বামীর খেদমত করবেন। যদি বলি মা ফাতেমারে মোহাব্বত করি, নবীর প্রেম অন্তরে নিবেন। ও মা, আপনি নবীর বংশরে ভালোবাসেন, মা ফাতেমারে মোহাব্বত করেন, এই কাজগুলা করেন, আপনি মরার পরে আপনার জান্নাতে নেওয়ার জন্য কেউ চেষ্টা করাও লাগবে না। মা ফাতেমা এমনি বলবে আসো, তুমি তো এমনি জান্নাতি, কারণ তুমি আমারে ভালোবাসছো। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা জান্নাতের মহিলার সরদারিনী। তো মহিলাদের সরদারিনী রে ভালোবাসা গজল গাইতেছেন, হয়তো মরলে আল্লাহ পাক কি কবুল করছেন না করছে, একটা গজলের উসিলা হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে, ঠিক না? একটু জবান খুলে মুহাব্বতে পড়েন না, খাতুনে জান ও খাতুনে জান ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো মা ফাতেমা নবীর দুলালি, হাসান হুসাইনের জানের জিগার, স্ত্রী হযরতে মওলা আলীর, জান্নাতে রাখিবেন মাগো, জান্নাতে রাখিবেন মাগো, মায়া করে আপনার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। হায়রে খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন। মা ফাতেমার নয়নের মণি, হাসান হুসাইন নবীর বংশ সকলে জানি, ঠিক কিনা? মা ফাতেমার নয়নের মণি, নবীর বংশ হাসান হুসেন সকলে জানি, তাই তো আমরা ভালোবাসি, তাই তো আমরা হযরত ইমাম হাসান হুসেনকে, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, খাতুনে জান্নাত মাগো, ও খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন। নবীর যত উম্মত আছে যে নারী, বেহেশতে নিবেন গো তিনি হিসাব করি, একটাও উম্মত সে তাই, একটাও উম্মত সে তাই হবে না বরবাদ, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, বলেন না এ বিশ্ব জগৎ মাগো করিলেন। খাতুনে জান্নাত মাগো, পিছনেরটি কয় না জোরে, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন।
আমার বন্ধুরা ভাই বাবারা, কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাকের দেহ মুবারক একদিকে, সের মুবারক একদিকে, শির মুবারকটা একদিকে পড়ে আছে, আর হযরতে সকিনা ইমাম হুসাইনে পাকের শুধু দেহ মুবারকটা, বডি মুবারকটা বুকের সাথে লাগায়া লাগায়া কাঁদতেছে, আর গায়েবী আওয়াজ আসতেছে, ও নবীর পাগলের দলেরা, কিয়ামত পর্যন্ত যারা যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ইমাম হুসাইনের সাথে কোলাকুলি করাইবো, মুহাব্বত করাইবো, ইমাম হুসাইনের সাথে মুআনাকা করাইয়া দিব। তাহলে আপনারা জবান খুলে বলেন, আমাদের অন্তরে ওই হুসাইনে পাকের মুহাব্বত আছে না নাই রে বাবা? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের দলেরা যখন দেখলেন ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানু, ইমাম হুসাইনে পাকের কন্যা হযরতে সকিনা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে জয়নুল আবেদিন এবং হযরতে জয়নব, এই পাঁচজন সদস্যকে দেখলেন কারবালায়। হুসাইনে পাকের কেউ দেহ মুবারক, কেউ হুসাইনে পাকের শির মুবারকটা, মাথা মুবারকটারে বুকের মধ্যে নিয়া, মুখের মধ্যে নিয়া চুমা খায়। ইজিদ কয়, এতদিন তো দেখছি না নবীর এতগুলা বংশ এখনো জীবিত আছে, আল্লাহর কসম রে, আমার যদি ক্ষমতা থাকতো এদেরকে আমি কতল করে দিতাম, তবে আমাদের উদ্দেশ্য সার্থক হইছে। নবীর আসল বংশ, যার কারণে আমরা ক্ষমতায় যাইতে পারি নাই, আমরা তারে কতল করে দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এদেরকে মারা যাবে না, এদেরকে আমরা কষ্ট দিয়া দিয়া মারবো, এদেরকে লাঞ্ছনা দিয়া দিয়া মারবো। কেমনে মারছে জানেননি? কেমনে তাদেরকে কষ্ট দিছে জানেননি? বাবারে, আপনার সামনে যদি আপনার মরা বাপের গালের মধ্যে কেউ থাপ্পড় লাগায়, আপনার কলিজাটা ছিঁড়ে যাবে। আপনার সামনে যদি আপনার মরা বাবার মুখটার মধ্যে কেউ তীর দিয়া আঘাত করে, আপনার কলিজাটা ছিঁড়ে যাবে। হুসাইনে পাকের স্ত্রী হযরতে সাহারা বানু দাঁড়ানো, হুসাইনে পাকের কন্যা হযরতে সকিনা দাঁড়ানো, হযরতে জয়নব দাঁড়ানো, হযরতে জয়নুল আবেদিন দাঁড়ানো। এদের সামনে ওই ইবনে জিয়াদের লোকেরা তলোয়ার দিয়া হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছে। হযরতে সকিনা কয়, আর মারিস না রে, আর আঘাত করিস না। যেই ঠোঁট মুবারকে আমার দয়াল নবী চুমা দিছে, যেই ঠোঁট মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির ঠোঁট মুবারক লাগছে, ওই ঠোঁট মুবারকে কেমনে এদিদারা ছুরি দিয়ে আঘাত করছে। হযরতে জয়নব কান্দে, একবার দুইবার তিনবার না, চারবার পাঁচবার না, 7 বার কারবালার ময়দানে বেহুশ হয়ে গেছে। আর আব্বা আব্বা কইয়া ডাকে, তবু ইয়াজিদের দলেরা তরবারি দিয়া ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে গুতা দিতে আঘাত করছে। ইমাম হুসাইনে পাকের আত্মীয় স্বজনরা তো বড় দিশেহারা, কেমনে রে এই দুষ্ট ইয়াজিদের মনে কি একটু মায়া লাগে না? ও বন্ধুরে, সুন্নিরা কেন হুসাইন হুসাইন বলে কারবালার মাসটাতে জীবন দেয়? সুন্নিরা কেন ইয়া পাক পাঞ্জাতন বলে বলে সালাম দেয়? সুন্নিরা কেন ইয়া হুসাইন শাহ হুসাইন বলে বলে ডাক দেয়? সুন্নিরা কেন আহলে বায়াতের স্মরণে মাহফিল করে? সুন্নিরা কেন আশুরার মাহফিল করে? সুন্নিরা কেন ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করে? জিজ্ঞাসা কইরা দেখো, কলিজাটা সিরা দেখাইয়া দিব। আমরা নবীর কারণে ইমাম হুসাইন রে ভালোবাসি, কারণ নবী বলেছেন নবীর উম্মত জান্নাতে যাবে ইমাম হুসাইনের কারণে। দয়াল নবী দিনে রাতে চুমু খেতেন যেই ঠোঁটেতে, দয়াল নবী দিনে রাতে চুমু খেতেন যেই গলেতে, সেই গলেতে বিষের ছুরি, সেই ঋষি মরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ হইল, নবীর দুষ্ট জিদাই। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী কেমনে
করলো নবীর আওলাদ দুষ্ট জি দায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার মুসলিমের দুই অবুঝ শিশু ইব্রাহিম মুহাম্মদ সবাই যে জানি মুসলিমের দুই অবুঝ শিশু শির কাটিল ওই দুশ্মন কিভাবে সেই বিষের ছুরি কিভাবে সেই গলেতে চালাই কারবালার করুণ কাহিনী যায় কারবালার করুণ কাহিনী দুধের শিশু আলী আজগর পানির জন্য হইলেন কাতর পানির জন্য হইলেন কাতর দুধের শিশু আলী আজগর পানির জন্য হইল কাতর দুষ্ট এদিন দেয় নাই পানি দুষ্ট আজগরের গলায় কারবালার করুণ কাহিনী বলা যায় কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর দুষ্ট জি দায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা বাজানো ইমাম হুসাইনে পাকের এই ঠোঁট মোবারকের মধ্যে তরবারি দিয়া আঘাত করছে খোসা লাগাইয়া দিছে সকিনা ডাক দিয়া কই আর খোসা দিস না আমার কলিজায় লাগে কোন সন্তান তার আব্বা ইন্তেকাল করার আগে কোনোদিন তার আব্বার এমন দায়ভার নিতে পারে না আব্বার এই মুখের মধ্যে আঘাত করবে সন্তান দেখতে পারে না ও বন্ধুরে ও নবীর পাগলের দলেরা ও আমার আশেকের রাসূল ভাই বাবারা সুহাদে কারবালার প্রেমিকেরা এই ইয়াজিদের দলেরা কি করেছে একটু শুনেন একটা তীর লইছে ওই তীরটার মধ্যে ইমাম হুসাইনে পাকের মাথা মোবারক শের মোবারকের এই গলার অংশ দিয়া ঢুকাইয়া আলগি দিয়া দিয়া হুসাইনে পাকের কল্লাটারে প্রদর্শন করাইতে করাইতে কুফা নগরী দেখাইছে হায়রে পিছনে পিছনে সন্তানেরা কান্দে পিছনে পিছনে সন্তানেরা কান্দে স্ত্রী সাহারা বানু কান্দে কান্দতে কান্দতে তারা পেরেশান কিন্তু জানেননি এই আহলে বায়াতে শুধু আমরা মুসলমানেরা ভালোবাসি না আহলে বায়াতে হিন্দুরাও ভালোবাসে আহলে বায়াতে খ্রিস্টানরাও ভালোবাসে কেন জানেননি কেন জানেননি হিন্দুরা কিন্তু ইন্তেকাল করার সময় তার যদি সুযোগ পায় সে কালিমা পড়ে কথা বলছেন নি হিন্দুরাও ইন্তেকাল করার পূর্বে যদি সুযোগ থাকে কালিমা পড়ে এই জন্য তারা আহলে বায়াতরে ভালোবাসে তারা জানে নবীর বংশরে ভালো না বাসলে ঈমান তাজা হইতো না কিন্তু বন্ধুরে আমাদের এই অন্তরে আহলে বায়াতের ভালোবাসা কিন্তু অনেকটা প্রশ্ন করলে কইব আহলে বায়াত কি এটাই তো বুঝি না আমি এখানে আসার পর অনেক পাইছি কিন্তু আল্লাহর কসম এদের কথায় কান দেওয়া যাবে না কান দেওয়া যাবে না আহলে বায়াতের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করতে